besties, আমি চা নিয়ে চলে আসছি. I'm gonna quickly get ready. আজকে হচ্ছে সেন্ট্রাল লন্ডন যাচ্ছি. I did not make my bed. I don't think bed বানানোর সময় আছে. Already 12টা বেজে গেছে. I had a slow morning. Next week থেকে আমার slow morning is over. Early উঠতে হবে. গতকালকে অনেক দিন পর জিমে গেছি তো, যার কারণে my body was so tired. So I'm trying to slowly get back into my routine of doing things early. অনেকগুলি মাশাআল্লাহ পিআর আসছে YSL ল্যানকম থেকে. সো এইগুলি নিয়ে আমার এখন একটা ভিডিও বানাতে হবে. সো এই ভিডিওটা বানাবো, এই নতুন ব্লাশটা ইউজ করবো. আই এম সো এক্সাইটেড টু ইউজ দিস ব্লাশ. এটা পারফেক্ট তোমার সামার স্প্রিং টাইপের ব্লাশ. সো এগুলি একটু ব্যবহার করবো. ল্যানকম থেকে অনেকগুলি জিনিস দিয়ে পাঠাইছে, ওগুলি ইউজ করবো. লুক এট দ্য প্যাকেজিং অফ দিস ব্লাশেস, হাউ কিউট. সো এনিওয়ে, I'm gonna do that now. চা নিয়ে আসছি. So I am gonna get ready. আমি আমার আই মেকআপ করে তোমাদের সাথে বেসটা করবো. আইসটা আমি অফ ক্যামেরা করে আসবো. আজকের প্ল্যান বেসিক্যালি সেন্ট্রাল লন্ডনে যাওয়া. এই কদিন ওয়েদার খুবই ভালো ছিল, এখন আবার সুন্দর হচ্ছে ওয়েদার. বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি আর হয়নি. জলিবি খাবো. আমি কানাডায় থাকাকালীন থেকে I was craving জলিবি, বিকজ কানাডার ফ্রাইড চিকেন স্টাফ ইজ নট দ্যাট গ্রেট. আর ওখানকার জলিবি একটাও হালাল না আনফর্চুনেটলি. সো আমি জলিবি খেতে যাবো. Then একটা coffee place দেখছি, they do tiramisu croissant and they do really nice coffee. Even though আমি কফি তেমন খাই না, but when I'm cafe hopping বা ক্যাফেতে যাই তখন আমার কফি খাওয়া হয়. So that's the plan for today. Try not make this vlog too long. I'm just gonna do my skincare and I will be back after I finish my eyes. Almost পুরো রেডি হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে I'm vlogging, because I've not been vlogging for so long. I lost the hang of it. So I'm gonna leave my Instagram and Facebook screen because ওখানে অনেক সময় আমি মেকআপ টিউটোরিয়াল পোস্ট করি. সো যারা মেকআপ পার্টি বেশি ইন্টারেস্টেড তারা ইনস্টাগ্রামে গেলে আমার সব মেকআপ দেখতে পারবো. আমি কনসিলার, আমার রিসেন্ট অবসেশন ইজ Charlotte Tilbury. এটা শেড 5 মিডিয়াম, একটু ডার্ক আমার জন্য. নট ডার্ক ফর দি আন্ডার আই, বাট আমার ফাউন্ডেশন শেড এটা, বিকজ আই barely wear foundation. And I mix in House Lab in 11 Light Neutral. This is a brightening shade for me, so I'll mix both. দোনোটা একসাথে দিলে খুবই সুন্দর দেখছো, আন্ডার আইস কি সুন্দর ব্রাইট হয়ে গেছে. সো এইটা দিছি. আর ফাউন্ডেশন দিছি হয়েছে হুডার টোস্টেড কোকোনাট ইন 240N. I could be that or স্টিকের ভিতরে আমি হচ্ছে ওদের শেড ম্যাকারুন. I don't know why. I think formulation different হওয়াতে ডিফারেন্ট. আচ্ছা, ব্লাশ দিব. ব্রনজার দিছি হচ্ছে Charlotte Tilbury. এটা ব্লনজার দিব হচ্ছে which is blush and bronzing. যদিও আমি সামান্য একটু ব্রনজার অলরেডি দিয়ে ফেলছি, বাট এটা খুবই সামার টাইমের জন্য, যারা ট্যান হয় বা হলিডেতে যায়, ট্যান শেড লাইক করে, তাদের জন্য এই কম্বিনেশনটা খুবই সুন্দর. দিস ইজ YSL এর মেক মি ব্লাশ 12 আর মেরিটের ব্লাশ প্রিমজন. সো এই ক্রিমটা আমি আগে দিব আর তার উপরে এই পাউডার ব্লাশটা দিব. এই মেরিটের ব্রাশগুলি আর স্ল্যাপড অন খুবই সুন্দর, শিমার ছাড়া ওই গ্লাসি স্কিন লুক দেয়, ভেরি সিমিলার টু হাউস ল্যাবস ব্লাশেস, বাট এটা আর কি একটু এই শেপে আসে. সো এটা একটু দিয়ে নিলাম অ্যান্ড দেন আই এম গোনা সেট মাই ফেস পাউডার দিয়ে. তারপরে পাউডারের উপরে পাউডারটা দিব. বিফোর আই সেট মাই ফেস আমি আন্ডার আইসটা আবার ব্লেন্ড করবো. আর এই ব্লাশটাও আমার খুবই ইউজ করার ইচ্ছা, এই বেবি পিঙ্ক ব্লাশ. এটাও স্প্রিং টাইমের জন্য খুবই সুন্দর. মোস্ট লাইকলি এর পরবর্তীতে যখন আবার বের হবো এটা ইউজ করবো. আই এম অলসো গোনা চেঞ্জ মাই টপ বিকজ দিস ইজ টু টাইট অন ইটস ওন. সো আমি জাস্ট গোনা ওয়্যার জাম্পার উপরে. একটু Charlotte Tilbury পাউডারটা নিয়ে আন্ডার আইসটা সেট করে নিচ্ছি. দেন আই এম গোনা লাইটলি সেট ওভার দ্য ক্রিম. যে ক্রিম ব্রনজার মেরিটের দিলাম সেটা একটু সেট করে নিচ্ছি, বিকজ এটার উপরে পাউডার দিয়ে যাবো তো. সো আই ডোন্ট ওয়ান্ট. আর পাউডার আমি খুব অল্প দেই. আই ফিল লাইক ওয়েন ইউ ইউজ টু মাচ পাউডার তখন মেকআপ ভারী হয়ে যায়. আই নো অনেকে হুডা বিউটি খুবই লাইক করে. আই অনলি লাইক হুডা বিউটি ওয়েন আই এম ডুইং আ ফুল বিট, মানে খুবই ফুল কাভারেজ. বিয়ে শাদির মেকআপ ছাড়া আমি জাস্ট একটা পাউডারই দিই, লেস ইজ মোর. Charlotte Tilbury আর এটাও যে দিচ্ছি আমি এক্সট্রা একদম ট্যাপ অফ করে দিচ্ছি. আমি গোনা ড্রেঞ্চ মাই ফেস উইথ সেটিং স্প্রে যাতে মেকআপ হেভি না লাগে. ওকে, আই মিন দ্যাট ফেস ওয়ার সামারে আমার কপাল একটু একটু ট্যান হচ্ছে. আমার ট্যানিং রুটিন বের করতে হবে যাতে আমার এই ট্যানগুলি সরাতে পারি, বিকজ আই নেভার ট্যান ইভেনলি, খুবই ওয়েয়ার্ড লাগে. সো এনিওয়ে, এখন হচ্ছে এই পাউডার ব্লাশটা নিয়ে এটা একবার টাচ করবো. দিজ আর সো পিগমেন্টেড. সো এটা আমি নিয়ে জাস্ট look at that, this is very pigmented. So oh my god, এটি হাতে এক্সেস ছড়ায়নি না তো, খুবই পিগমেন্টেড এই ব্লাশগুলি. Look
look at that. I need to blend that out. That's too much. আমি Hailey Bieber কে দেখছি একটা ভিডিওতে she was using this shade or this shade. Not sure. I have to look into it. Holiday তেও use করতেছিল। এটা দেখার পর these blushes went viral. So এখন I'm just gonna finish this off. আমাদেরকে যদি আমার এখানে গ্যাঞ্জামটা দেখাই is just extreme গ্যাঞ্জাম এখানে আর কি। আমি ধামাকা করছি। বেডটা বানাইনি। I'm gonna take my camera in my new wait, এটার SD কার্ড ভিতরে আছে ও হ্যাঁ in my new bag এটা হয়তো বা তোমরা আমার হলে দেখছো আর এটা I'm wearing brown leather pants so ওইটার সাথে এটা সুন্দর করে যাবে but I'm gonna change my top into a more modest top and যেহেতু সেন্ট্রাল লন্ডন যাচ্ছি আমার ফোনে এটা লাগাবো because I do not want my phone to be snatched away from me. I want to vlog comfortably without stressing. যার কারণে এটা পরবো I have to put my Invisalign on because our last কয়েকটা সপ্তাহ আর কি Invisalign-এর but I might go back and ask for more sets because I'm still not 100% happy with it so minor adjustment দরকার so yeah এটা আমার ফোনে পড়ে এটা Amazon থেকে নিছি is such a good hack stress free আর কি কন্টেন্ট নেওয়া যায় স্পেশালি যারা সেন্ট্রাল লন্ডন যে ছবি টবি তুলো সব মেয়েদেরকে সাজেস্ট করবো এটা একটা রাখা so anytime you need it just এভাবে ফোনে লাগানো এটা আমার ব্যাগে থাকবে তাতে enough space to fit everything in I'm gonna quickly go change my jumper স্টেশনে যাচ্ছি তার আগে আমার hay fever এর ট্যাবলেট খেতে হবে I refuse to believe যে আমার এখন ঘাস আর pollen দিয়ে allergy but unfortunately it is the case and my nose is running non-stop so আমি এই thankfully আমার emergency pouch যেটা what's in my bag দেখছো ওইটাতে ছিল ওষুধ so এটা এখন খেয়ে নিব District line has no service from the চলে আসছি বিউটিফুল ব্রাইট অ্যান্ড সানি লন্ডন টটনাম কোর্ট রোড থেকে বের হয়েছি এভরি টাইম সেন্ট্রাল লন্ডন আসি নতুন একটা করে কোরিয়ান স্কিন কেয়ার দোকান খুলে নেভার এন্ডিং শপ স্কিন কিউপিডও আছে গেছিলাম ওখানে অনেক কোরিয়ান স্কিন কেয়ার পাওয়া যায় আমি ইউকে আসার পর বলতেছিলাম ও আই প্রেফার টরন্টো খুবই বড় ডাউনটাউন টরন্টো খুবই বড় বা এখানে জাস্ট রাস্তা বড় but তেমন কিছু করার নাই whereas in central London you come out there's always something to do free museum-এ ঢুকে যেতে পারো খাবার হালালের like Jollibee একটাও হালাল ছিল না টরন্টোতে চায়নাটাউনের এখানে চলে আসছি like there's more things to do in central London so I do get the hype আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আপু তুমি কি লাইক করো বেশি টরন্টো লাইক করো কানাডা না লন্ডন oh Haiti with very heavy heart I would say is gonna be London আর এই জায়গায় আমি খেতে যাচ্ছি আমরা জলিবি খেয়ে এখানে আসবো সানিদা ইজ মাশাআল্লাহ টটনাম কোর্ট রোড এখানে আমি আমার বোনকেও নিয়ে আসছিলাম আশরাকে I'm missing her last time সামারে না সামারের শেষেও আসছিল বাট চলে আসছি আজকে জলিবি খাবো there's never been one time যে এই জায়গা is not packed it's always packed yeah bucket guys because bucket ছাড়া আমার জমে না ওদের গ্রেভি it's just regular chicken আমরা স্পাইসি অর্ডার দিছি maybe স্ক্রিনে স্পাইসি ছিল but we ordered the regular বা রেগুলারটা খুবই মজা আমি যে ভাবছি আমি আমার ময়েশ্চারের পিআর যে দিচ্ছি ওখান থেকে ভাবছি কিছু গ্লস এখানে রাখছি আনি নেই দেখি এখানে আমি কিছু প্যাক করে রাখছি কিনা আমার মেকআপ টাচ আপ লাগবে না বাট আই ডেফিনেটলি থিঙ্ক ও নো না আনছি থ্যাংক গড অ্যাটলিস্ট একটা কিছু আনছি এটা লিপ গ্লস অ্যান্ড লিপ বাম 2 in 1 Charlotte Tilbury Hyaluronic Happy Kiss. This is not a very viral product, but I absolutely love this. So lipstick will take a sec. Hyde Park e jacchi. London খুবই পুরানো সবকিছু আর কি একটু এনশিয়েন্ট আমলের হাইড পার্কে চলে আসছি সুন্দর রোদ উঠছে এখন ওয়েদার আরো সুন্দর হয়েছে
সো বিউটিফুল। হাইড পার্ক আমি জাস্ট কয়েকটা পিকচার নিব। এখানে হেঁটে আমি জাস্ট গাছের সাথে আরও আগে আসা উচিত ছিল যখন স্প্রিং ছিল, সো গাছের সাথে ব্লসম ট্রির সাথে ছবি তোলা যেত। তো কোনো সমস্যা নাই, এখন আমি এমনিতেই আমার ওই ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলবো। এই পার্কে আমি আসছিলাম লাস্ট টাইম যখন মেলা হয়েছিল ওদের, এরপরে আর আসা হয়নি। সো এখানে অনেকগুলি টিয়া পাখি, সবুজ টিয়া পাখি, আর না তোমরা দেখতে পাচ্ছ না। বাই দ্য ওয়ে এই পার্ক হচ্ছে হিউজ, খুবই বিশাল বড়। এখানে মানুষ প্রফেশনাল ছবি তুলতেছে, পাখির পাতা খাচ্ছে ওখানে। সো কিউট। এই যে আরেকটা চিলিং। মায়া যদি এখানে আসতো ওর ঈদ লেগে যেত, পাখি দেখতে খুব লাইক করে। এখান থেকে হেঁটে চলে তোমরা পুরো নাইটস ব্রিজে যেতে পারবা। আর এই পার্কের আশপাশে যে কয়টা বাসা সবগুলি ওভার মিলিয়ন্স। আর একটা ছোট্ট রুমের ভাড়া আমরা ওই দিন ইউটিউবে দেখতেছিলাম 4,000 না 5,000 পাউন্ড, জাস্ট আ স্মল বক্স রুম। বাট খুবই সুন্দর। আই এম গ্ল্যাড আই কেম আউট। এই বছর হচ্ছে সামারের প্ল্যান টু এক্সপ্লোর মোর অফ লন্ডন। বাসায় বসে না থেকে গার্ডেন থেকে একটু বের হওয়া। বের হওয়ার আগে লাগে উফ বাইরে যাব, যখন বাইরে হই তখন খুব ভালো লাগে আবার। পার্কের এখানে সবাইরা বোটে পানিতে ঘুরতেছে। আমরা আজকে এটা করব না, বিকজ আমি যদি এখানে উঠি মুঝে চক্কর আ রে হবে, and I do not want no চক্কর আ রে incident. Like to enjoy. Not sure তোমরা বাতাস শুনতে পারতেছো কিনা, খুব বাতাস বাট ঠান্ডা না। ফেরত হেঁটে যাচ্ছি, অনেক মানুষের হাতে দেখতেছি সেলফ্রিজেস, তারপরে যে তোমার হার্জের ব্যাগ, আই এম গেসিং ইটস নিয়ার বাই। বাট আমরা এখন কফি শপে যাবো, বিকজ উই ওয়ান্না সিট ডাউন। আমার পা ব্যথা করতেছে। আর এখন স্টেশনের দিকে যাব। আই থিঙ্ক ইটস জাস্ট 1 or 2 স্টপ। অক্সফোর্ড স্ট্রিট বের হয়ে ওই সাইডে স্পেস সেন্টার, ইট ইজ প্যাকড স্যাটারডেতে। আই এম গেসিং কফির প্লেস is going to be just as packed. পুরো বেশি বিজি। নিচে জায়গা আছে কিনা বসার। আমি যে অর্ডার দিব নিচে টেবিল ফাঁকা আছে, সো আই জাস্ট অর্ডার কফি এন্ড পেস্ট্রি। এটা নিছি, এখন কফি অর্ডার করব। আই রেকমেন্ড দুপুরবেলা আসা যখন ফাঁকা থাকে। এখন এত বিজি, সো আমি কফি অর্ডার করছি। এটা নিছি মকা আইস লাটে। সেগুলি আসলে একবারে নিয়ে নিচে যে বসে আরামসে খাবো। আমরা ঠিক টাইম মতন ঢুকছি, ঢুকার সাথে সাথেই মানে ঢুকবো আর অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। আমি জাস্ট ওয়েট করছি কফি নিয়ে, খেয়ে আরাম করে পাটাকে রেস্ট দিয়ে দেন হচ্ছে বাসায় যাবো। খাবার এখন এনজয় করব। ইনহেল করে ফেলছি। বাসায় যাওয়ার সময় আরেকটা নিয়ে যাবো, রাসবেরিটা, আই থিঙ্ক রাসবেরি না ব্লুবেরি, সরি, ব্ল্যাকবেরি অ্যান্ড কাস্টার্ড, ভ্যানিলা কাস্টার্ড 10-10, মকা 10-10। সো এটা আরেকটা বাসায় নিয়ে যাবো। অ্যান্ড ডেফিনেটলি এখানে আমি আবার আসবো, বিকজ আই রিয়েলি লাইক কফি প্লেসেস অ্যান্ড কফি। সো একটু আগে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি শেষ আবার। সো এখন কফি একটা আমার রয়ে গেছে, এটা খেয়ে খেয়ে একটু কুইকলি স্পেস এন্ড কেতে যাবো। এত দূর আসছি, স্পেস কেতে না থামলে হয় যে টুকটাক মেকআপ দেখবো, একটু স্কিন কেয়ার দেখে দেন বাসায় চলে যাব। দেখো কি কিউট। ইয়ার এটা হচ্ছে ওদের, এটা খুবই টিকটক ফেমাস, এখানে এসে অনেকে ছবি তুলে। চালিয়ে এটা আমার আরেকটা নতুন অবসেশন এই ব্র্যান্ডের। সো আমরা ট্রাই দেয়ার টিন্ট, এটা একটু ট্রাই করে দেখবো। ওদের ব্লাশ এবং ওদের ব্রনজার একটু ট্রাই করে দেখবো। বাট আমি সেটা একটু ট্রাই করে দেখবো। ট্রাই সাম অফ দ্য সিরামস হাতে, হয়তো বা অনলাইনে যে অর্ডার করবো। আমি জাস্ট আমি চলে আসছি। এখানে যে ধামাকা বানাইছি সেটা ঠিক করবো। I'm gonna transfer all the photos I took from my camera to my phone, but আমার ফোনে কোনো space নাই, so I gotta delete some vlog, and আমার MacBook I have to edit a thumbnail,
অ্যান্ড ওই ভিডিওটা আপলোড হয়ে গেলে দেন আই ক্যান ডিলিট অল দ্য স্টাফ ফ্রম মাই ফোন, মেক স্পেস। সো ওগুলি অ্যাডমিন কিছু কাজ করবো। আমার 3 সপ্তাহ আর্নিং জমছে। This is the only task that I dread doing. I do not enjoy earning at all. So yeah, but করার পর খুবই ভালো লাগে। That dopamine boost after you do it. সে লম্বা একটা ন্যাপ নিছি because I was really tired. ন্যাপ থেকে উঠে ডিনার করে আসলাম, made myself a big jar of hot chocolate. And I probably had 9,000 calories today. So Amazon থেকে আমার হেয়ার কালার আসছে। আমার যে ব্লন্ড করছিলাম, I'm not sure তোমাদের মনে আছে কিনা, বাংলাদেশ থেকে যে আমি চুল কালার করেছিলাম। By the way, excuse this look. I'm sure you guys have seen me look even worse on camera. So I think this is a lot better. আমি আমার নাইট ড্রেস পরা, কোজ এখন বাজতেছে 10:30, 10:27। আমার এশার নামাজ এখনো পড়িনি, কোজ আমি একবারে অজু করে মুখ হাত ধুয়ে স্কিন কেয়ার করবো, যার কারণে আমি নামাজ এখনো পড়িনি। এই হেয়ার কালারটা আসছে শাইনফিনিটি ফ্রম ওয়েলা। যাদের ব্লিচড ব্লন্ড হেয়ার, যাদের বালিয়াসটা মানে নিচে নেমে যাচ্ছে, আর তোমরা ইফ ইউ ওয়ান্ট মেক ইউর ব্লিচড হেয়ার স্লাইটলি ডার্কার রাদার দেন ডুইং পার্মানেন্ট হেয়ার কালার, এটা চুলটাকে টোন করে আর ইট ব্রিংস এ ব্যাক টু আ মোর চকলেটি ব্রাউন শেড। আর আমার যেটা আনছি, ইট কামস উইথ 2 কালার, আর একটা হচ্ছে ডেভেলপার। সো আমি 6x71 এটা ইউজুয়ালি কিনি from Amazon. এটা half and half with the developer দিয়ে, volume 10 I think developer যেটা, it comes with this same liner, Weller Shinefinity line. It's called Zero Lift Glaze. So তোমার চুলের কালারটা আর উঠায় না, because আমার lift I think 7 or 8 লেভেলের lift চুলে। So I just tone it by myself at home, because আমি traumatized এখন salon-এ যেয়ে। So আমি মনে হয় না আমার চুল আর কাউকে ধরতে দিব until unless I know the person, which is এখানে আমি যেখানে চুল কাটাই ব্র্যান্ডা, ওকে বাদে আমি আর কারো চুল আমার কাউকে আর ধুতে দিচ্ছি না আমার চুল আদার দেন ব্র্যান্ডা। সো ইয়া, আর চুল কাটাতে হবে না, যে লেন্থ is enough. I am gonna remove all of this bother from a area. প্ল্যান হচ্ছে, এক্সকিউজ দ্য বেড, আমি ঘুমাইছি যার কারণে মেসি হয়ে গেছে। আমি আমার ভ্যানিটির উপরে যে প্ল্যান করছি আমি কিছু রাখবো না, বাট আই গট লোডস অফ পিয়ার সেন্ট মাশাল্লাহ লাস্ট কয়েকদিনে, যে ছিলাম না ক্যানাডায় ছিলাম বলি। সো সেগুলি আমি ভাবছি সুন্দর করে সাজাবো। আর এইখানে আমার ড্রয়ারের অবস্থা ইজ ভয়াবহ, তোমাদেরকে দেখাই। দিস ইজ দ্য স্টেট অফ অল মাই মেকআপ। এগুলি দেখো, ব্লাশের অবস্থা দেখো, নোংরা, ফিঙ্গারপ্রিন্ট, মেকআপ পুরা smear হয়ে। These are, you can tell, these are my most used blushes. Pillow Talk, Pinkism আর Peach Pop, এই তিনটা আমার খুব বেশি ইউজ করা হয়। অ্যান্ড এইগুলির অবস্থা দেখো, বললেই নাই কি চারপাশে মেকআপ লেগে আছে। এইখানে সব মিক্স, কোথায় কি ফাউন্ডেশন, কনসিলার, সব ভয়াবহ অবস্থা। সো আই এম গোনা অর্গানাইজ দিস বেড। অ্যান্ড আমি এটা বের করে নিয়ে আসছি, মানে আমার বারবার ক্লিনিং করতে ভালো লাগে না এগুলি, বাইরে কিছু রাখা মানে ওগুলি ক্লিন করা রাখবে, আর আমার বারবার ক্লিনিং করতে ভালো লাগে না। বাট আনফর্চুনেটলি বিকজ আই হ্যাভ লোডস অফ বেডস মাশাল্লাহ, যার কারণে এটা আমার আবার বের করতে হয়েছে। আমার অনেকগুলি লিপস্টিক এখানে জমে গেছে, আরও অনেকগুলি ওয়াইএসএল থেকে দিয়ে পাঠাইছে। সো আমি এখানে অনেকগুলি লিপস্টিক জমে গেছে, ওয়াইএসএল থেকে অনেকগুলি লিপস্টিক আর গ্লসেস দিয়ে পাঠাইছে। সো আমি ভাবছি এইগুলি সুন্দর করে মানে এইখানে সাজায় রাখবো। আগে আমার ম্যাকের লিপস্টিক ছিল, বাট যেহেতু ম্যাক অত রেগুলারলি ইউজ করা হয় না, আমি সব ওখানে রেখে দিছি। দেন আমার ড্রোরে অনেকগুলি লিপস্টিক আছে। আমার স্কিন কেয়ারের অবস্থা দেখো, এটা দিস ইজ এম্বারাসিং, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সবসময় আমার সব কিছু গুছানো থাকে না গাইজ। আই নো সবার অনলাইনে ভাবে আমি অনেক কাজ করি, আমি কিন্তু অনেক কাজ করি না। বিকজ ক্লিয়ারলি এটার স্টেট দেখো। দিস ইজ ফর অ্যানাদার ভ্লগ, যেদিন এই 2 সাইড ট্যাকল করবো। আজকে এই 2 সাইডের দিকে আমি তাকাবোও না। এটার মানে আমি যে স্কিন কেয়ার কীভাবে দিচ্ছি এটাও মানে অবাক হওয়ার মতন। কজ লুক এট দ্য স্টেট অফ আই ক্রিমস, মানে এটা কিন্তু অনেক ডিপ একটা ড্রয়ার। Tissue like this is Tata clip. What is this? This is not cute. So এটা আমরা আজকে দেখবো না, let's just pretend this does not exist. আমার আবার এই গ্যাঞ্জামগুলি বের করে নিয়ে আসতে হয়েছে, which is এটা। আর এটা আমার খুবই অ্যানোয়িং লাগে, কজ ভিতরে যে ধুলা জমে। কিছু করার নাই, কাজ বাড়বে। আর আমি ভাবছি আমার ব্রাশেস আমি ড্রয়ারে রাখি অনলি কজ ব্রাশের উপরে ধুলা জমে যায়, বাট আমি আমার ব্রাশও কমাবো। এখানের অবস্থা দেখো, 3টা নতুন মাস্কারা অলরেডি আছে, হুডার ব্যাকআপ, মানে আমি যেগুলি ব্যবহার করি আমি সবসময় 2টা করে কিনি, স্পেশালি মাস্কারা। সো বাট এটা যেহেতু খুলে ফেলছি, আই হ্যাভ টু মেক এ ভিডিও ফর দ্যাম। সো এটা ইউজ করবো। এখানে ব্রাশের অবস্থা দেখো, ব্রাশের উপরে ল্যাশ কার্লার, বিউটি ব্লেন্ডার, কেচি, পাফ। এটা মানে এটা লাগতেছে না এটা আমার ভ্যানিটি। ইট নেভার গোজ দিস মেসি, বিকজ আমি কানাডা যাওয়ার আগেও গুছাইনি।
অ্যান্ড আসার পরও এই অবস্থা আর কি। সো আমি তোমাদেরকে রেখে জাস্ট এটা গুছাবো যাতে ব্লগটা বেশি লম্বা না হয়। তো আমার খাটের নিচে এতদিন রাখছি, এটার একটু নতুন বানাই। এটা আমি পুছে আসতেছি। এখানে আমি রাখবো যেগুলি সবচেয়ে বেশি আমার ইউজ করা হয়, মানে এটা উপরে থাকবে বিকজ আই ইউজ দিস প্রোডাক্টস এভরিডে এই টাইপের আর কি। আর এইগুলি স্কোপেস হচ্ছে সব লিপ লাইনার। আমার জুয়েলারি বক্স এখানে রাখি আমি। আর এটা আমি সকালে ইউজ করতেছি কজ মুখ ধুচ্ছি না সকালে, ফেস ওয়াশ দিয়ে। স্কিন কেয়ার ভিডিও আলাদা করে দেখবো। এখানে এত তোমাদেরকে যেটা বলতেছিলাম ধুলা জমে, এটা কিন্তু আমি এভরিডে পুছি, এভরিডে পুছার পরে এরকম ধুলা জমে। আর এই সাইডে আমি ভাবছি আমার জুয়েলারি, এই জুয়েলারি না, এই বক্সটা এই সাইডে রাখবো। বাট এখানে আমি এখন কোরআন রাখছি কজ রোজার পর আমার কোরআন ঠিকভাবে পড়াই হয় নাই। অ্যান্ড আই রিয়েলাইজ ইফ আই টাক ইট ব্যাক, এটা চোখের সামনে না থাকলে আমার কোরআন পড়া হয় না। সো আমি এটা এতদিন এখানে রাখছি, বাট এটা আমি এখন আমার ড্রয়ারে রাখবো, ইউজুয়ালি অফিস রুমে রেখে দিই। আর এই করে এটা ওই সাইডে রাখবো। ক্যামেরাটা নেই অ্যান্ড কি জানি মনে পড়ে, দেন আমি ভুলে যাই। তোমাদেরকে আপডেট করতাম, আমি দ্য পারফেক্ট ক্রাউন দেখা স্টার্ট করছি, কোরিয়ান ড্রামা। বাট ওটা আর কোথাও ছিল না, আমার ডিজনির সাবস্ক্রিপশন নাই, সো আই হ্যাভ টু গেট ডিজনি সাবস্ক্রিপশন টু ওয়াচ দ্যাট। ওইটা ছাড়া এছাড়া আর কোথায় তোমরা কি দেখো কিনা ওটা আমাকে জানাও। বাট খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর কোনো কোরিয়ান ড্রামা আমার ওরকম ইন্টারেস্টিং লাগছে। সো আই থিঙ্ক লাস্ট টাইম যেটা খুবই ভালো লাগছিল, আই থিঙ্ক ওয়াজ এ ডাইনামাইট কিস, হ্যাঁ ওইটা, ওয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন, এগুলি হচ্ছে আমার রেগুলার আর কি দেখা কোরিয়ান ড্রামা। আরও অনেকগুলি দেখছি, নাম ভুলে গেছি। বাট হ্যাঁ, দ্য পারফেক্ট ক্রাউন খুবই সুন্দর, লাইক এটা একটু রিয়েলিস্টিক টাইপের। আর তোমরা কি ওটা দেখতেছো কিনা আমাকে জানাবে, বিকজ আই নো আমার অনেক ফলোয়ার্সরা আমি যেসব নাটক দেখি ওই সেম নাটকগুলিই দেখে। টিস্যু দিয়ে ক্লিন করা উচিত ছিল অ্যাকচুয়ালি, ভিতরে আমি ওয়াইপ না দিয়ে দেখো কি করছি। আমার ক্লিনিংয়ের টাইমে এরকম কিছু একটা না হলে কি ইজ ইট মি ক্লিনিং, বাইরে ক্লিন করতে যাই, ভিতর ক্লিন করা স্টার্ট করে দিছি। ব্লাশের ভিতর ক্লিন করতে হয়, আমি অ্যালকোহল ওয়াইপ দিয়ে ক্লিন করি। এটা আমার এখন পুরোটাই অ্যালকোহল দিয়ে আবার ক্লিন করতে হবে, বিকজ এটার ভিতরে উইন্ডেক্স ঢুকাই দিছি। সো আমি জাস্ট শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ব্লাশগুলি সুন্দর করে পুছলাম, পুছার পরও নোংরা লেগে মেকআপ লেগে আছে। এটা একটা জিনিস মেকআপের, মানে একবার ক্লিন করলে স্প্রেড এভরিথিং ডাউন। সো এখানে পাউডার কয়েকটা সেকশন ক্লিন আছে, জাস্ট মূলত এই ব্লাশ পার্টটা বেশি ইউজ করা হয়েছে। সো এখানে আমি আমার কন্ট্রোর যেসব শার্লট টিলবারি ওয়ান্স ওগুলি রাখবো। আর এটা ওখানে রাখার জায়গা নাই, অ্যাকচুয়ালি আই কুড হ্যাভ কেপ্ট ইট হিয়ার, বাট না, ওখানে যেগুলি বেশি ইউজ করা হয় ওগুলি রাখবো। এখানে আমি অন মাই ব্লাশ ওয়ান্স আর এটা ওখানে রাখছি। আর বাদ বাকি যেসব ব্লাশ, মোস্ট লাইকলি YSL ব্লাশগুলি, পাউডার, আমার মোস্ট ইউজ পাউডার্স অ্যান্ড ক্রিম ব্লাশ, এখন দেখা যাচ্ছে কিনা যায় না। সো এই সেকশনে আমার সবচেয়ে বেশি যেগুলি পাউডার অ্যান্ড ব্লাশেস ইউজ করা হয় সেগুলি এখানে রাখতেছি। এবং শার্লট টিলবারি পাউডার্সও আছে উইচ ইজ ইন দিস সেকশন। এগুলি সব শেড, লাইট পিঙ্ক, পিচ, মানে যত ধরনের শেড। সো এই পাউডার ব্রাশেস ছাড়া আমি আর কোনো পাউডার ব্রাশ ইউজ করি না। আর এখানে যত সব শার্লট টিলবারি এয়ার ব্রাশের দুইটা শেড, অ্যান্ড আই হ্যাভ ব্যাকআপস অ্যাজ ওয়েল অফ দ্য এয়ার ব্রাশ পাউডার, বিকজ এটা আমার সবচেয়ে বেশি ইউজ করা। আমি আর হুডা বিউটি ইউজ করি না, আমি শার্লট টিলবারি বেশি ইউজ করি। এখানে আমি ক্রিম, স্কিন কেয়ার সব রাখবো না, যেহেতু ফ্ললেস ফিল্টার, ম্যাজিক ক্রিম, আর এই দুটো ম্যাজিক ক্রিম সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর সামার যেহেতু আসতেছে, স্প্রিং তো অলমোস্ট শেষই, সামারটা আমি এটা বেশি ইউজ করি। সো এটা মোস্ট লাইকলি সোয়াপ করে বাইরে রাখবো যাতে ইজি অ্যাক্সেস হয় আর কি। কোনো রকম এগুলি গুছালাম। টেল মি ওয়াই আই হ্যাভ 1000 লিপ লাইনার অ্যান্ড মেজরিটি অফ দ্য লিপ লাইনার একটার সাথে আরেকটার সেম কালার, ঘুরে ফিরে আমি সেম কালারই কিনি। আই এম নট শিওর এখানে দেখে তোমরা বুঝতেছো কিনা। ইটস বেসিকলি নিউট্রালস, মভ অ্যান্ড ডার্ক ব্রাউনস ইউজ করা হবে। আচ্ছা, এখানে আমি বাই দ্য ওয়ে আমি শান্তিকার এখানে কনসিলার না, ফাউন্ডেশন স্যাম্পল আনছি। ইফ এনিওয়ান হ্যাজ ইউজ দিস ব্র্যান্ড প্লিজ লেট মি নো ইফ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্থ দি £85 ফর দি ফাউন্ডেশনস। আমি ট্রাই করে দেখবো কেমন। ইটস মেন্ট টু বি এ ওয়াটার বেসড ফাউন্ডেশন, সো যদি আমার ভালো লাগে আই মাইট গেট ইট, বাট আমি সবার আগে স্যাম্পল এনে ট্রাই করি, কজ ইউকেতে কিছু ফেরত দেওয়া যায় না। এনিওয়ে, এখানে একটা লিপস্টিক স্ট্যাশ রেডি করছি যেটা আমার সবচেয়ে বেশি ইউজ হয়।
আর এইখানে হচ্ছে আমার এভরিডে ইয়ারে দিয়ে পাঠাইছে খুবই ভালো একটা গ্রিপিং প্রাইমার, ফ্ললেস ফিল্টার। এগুলি আমার বেস যখন আমি মেকআপ করি তখন ইউজ করা হয়। আমার মোস্ট ইউজ কনসিলার্স হচ্ছে এগুলি, হাউস ল্যাব, শার্লট টিলবুরি, আওয়ারগ্লাস, এসেন্সের এই কনসিলার ইজ সো গুড, কিন্তু খুবই লাইট কাভারেজ আর পাতলা কনসিলার, বাকি সবগুলি হেভি। এসেন্স আর ডিওরের কনসিস্টেন্সি ইজ বিট সিমিলার। সো এখানে আমার যেগুলি সবচেয়ে বেশি ইউজ হয় কনসিলারগুলি সেগুলি আর কি এখানে রাখবো। মেবি সবটা ফিট হবে না, মেবি ডিওরটা ফিট হচ্ছে না, যেহেতু ডিওরটা সেট হয়নি। ডিওরটা আমি এখানে ফাউন্ডেশনের সাথে রেখে দিব, আর এখানে এটা প্যাটমাগ্রাফের এই কনসিলার, প্যাটমাগ্রাফ আর এটা খুবই সিমিলার। এইখানে হচ্ছে এগুলির সামনে থাকলে আর কি ইউজ করে শেষ করব। রাখতেছি হচ্ছে আমার ফাউন্ডেশন। সো এগুলি এই দুইটা ফাউন্ডেশন আমি ইউজ করি, আমার হাজারটা ফাউন্ডেশনে ড্রাগ স্টোর ফাউন্ডেশন সব হচ্ছে অফিস রুমের ওখানে। আমি একদিন ড্রাগ স্টোরও আমি ভাবছি আমার লরিয়ালের ট্রু ম্যাচ ফাউন্ডেশনটা খুবই ভালো লাগছে, আশাটা ইউজ করে, ওইটা আবার এনে এখানে রেখে দিব যাতে আমার ইউজ করা হয়। বাট ইয়া, এইগুলি হচ্ছে আমার পার্সোনাল ইউজের আইটেম আর কি। আমি খুব কষ্ট করে এটা গুছালাম, আমি আর তো বাকি পার্টটার ব্লগ করিনি, এটা এখনো গুছানো বাকি। মোস্ট লাইকলি আই উইল ফিনিশ ইট অফ ইন নেক্সট ভিডিও, বা এটাতে কিছু অ্যাড করলে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো, কজ আই এম হেলা টায়ার্ড, আই নিড টু প্রে অ্যাজ ওয়েল। 12টা অলমোস্ট বেজে যাবে, 11:30 বাজে। এগুলি সব পুছে এখানে এরকম এখন সিচুয়েশন আর কি। এগুলি সব এখানে রাখছি, অনেকগুলি জিনিস ব্যবহার করা হয় না বাট তাও রাখছি, দেখতে সুন্দর লাগে তাই মেরিটের এগুলি এখানে সামনে দেখতে সুন্দর লাগে। তারপরে এখানে ডিওরের এখানে ক্রিম আছে যেটা আমি একদম ব্যবহার করি না, বাট প্যাকেজিং সুন্দর তাই রাখছি। ম্যাকি লিপস্টিক্স একদম ইউজ করা হয় না, মাঝে সাঝে মিক্স করে ইউজ করি। দিজ আর দ্য ইন্ডিভিজুয়াল শ্যাডোজ, যেগুলি আমি শিমার কখনো প্যালেট কিনি না, ইন্ডিভিজুয়াল কিনি, তাতে আমার আর কি ইউজ করা হয়। সো মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখছি, সব জায়গায় একই জিনিস না। এই প্যালেটসগুলিও ইউজ করা হয় শ্যালোটের, মানে এখানে যেগুলি বেশি ইউজ করা হয় সেগুলি রাখলাম। সো এইটা হচ্ছে আমার ভ্যানিটির। তো এখন আমি গোনা গো টু মাই স্কিন কেয়ার, নামাজ পড়ে আর কি ঘুমায় যাবো, খুবই সিম্পল স্কিন কেয়ার করবো। জুয়েলারি বক্স ওখানে সরাই ফেলছি, এটাই কর্নার রাখছি বিকজ দিস টেকস আপ মোর স্পেস। কোরআন মোস্ট লাইকলি এখানে সামনে করে দেবো, আর জুয়েলারি বক্স ওই চিপাতে। এখানে আই গট অল মাই ব্রাশেস আউট, এগুলি বাইরে রাখবো, চোখের সামনে রাখলে কালকে ক্লিন করা হবে। আমি গোনা গিভ দিস আ ডিপ ক্লিন, অ্যান্ড মোস্ট লাইকলি ব্রাশেস আমি বাইরে রাখতে চাইনি বাট বাইরে রাখবো, বা আই মাইট গেট লাইক আ কাভার অর সামথিং, বা টিস্যু দিয়ে ঢেকে রাখবো, কিছু একটা দিয়ে ঢেকে রাখবো ব্রাশ, নয়তো ব্রাশে অনেক ধুলা জমে যায়। আমার অ্যাকচুয়ালি সবচেয়ে ইউজড ব্রাশ হচ্ছে এটা, আমি কেনার সময় ভাবতেছিলাম এটা ইউজ হবেও কি না। এটা হচ্ছে মেকআপ বাই মারিওর F4 ব্রাশ, অ্যান্ড দিস ইজ দ্য অনলি ব্রাশ। এটা দিয়ে বেসিক্যালি আমি ফুল ফেসও করে নিতে পারি, এই সাইডটাতেই কনসিলার ব্লেন্ড করে, বাট এগুলি আমার একদম সব কাটছাট করে আর কি, একদম বেয়ার মিনিমাম ব্রাশেস। এর থেকে কম ব্রাশ হয়তো আমার লাইফে আমার ছিল না, বাট আমি সবগুলি ব্রাশ কাটছাট করে কমাইছি, বিকজ এটা দিয়ে ফুল পাউডার দিই, এটা দিয়ে পাউডার ব্লাশ দিই, এটা দিয়ে আমি কনসিলার্স ব্লেন্ড করি, এটা দিয়েও আমি কনসিলার ব্লেন্ড করি অন দ্য নো মেকআপ ডেজ, খুবই পাতলা মেকআপ রাখার জন্য। হাইলাইটিং ব্রাশ, পাউডার ব্রাশ, ফাউন্ডেশন, আর এটা দিয়ে হচ্ছে ক্রিম ব্লাশ আর ক্রিম ব্রনজার দিই, আর অনেক সময় এটা দিয়ে আমি ফাউন্ডেশনও দিই ডিপেন্ডিং। আমি ক্লিন করে নিই, আইসো ক্লিন আছে আমার, আমি এটা আইসো ক্লিন দিয়ে এগুলি ক্লিন করতেছি না, আমি ক্লিন ইট উইথ ডিশ সোপ। হ্যাঁ, ডিশ সোপ দিয়ে এগুলি আর কি ধুই, একটু গরম পানি দিয়ে সোক করে, বেশিক্ষণ সোক করে না, তোমাদের ব্রেসেলসের এখানের গ্লুটা লুজ হয়ে গেলে ব্রাশ নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল কতটুকু গরম পানিতে দাও, বেশি গরম পানি দিয়ে ধোয়া উচিত না আর কি ব্রাশেস। সো গোনা ওয়াশ দিস অ্যান্ড ফিট ইট ওভার দেয়ার, হোপফুলি ফিট হয়, যদি ফিট না হয় আরও কমাতে হবে। দ্যাট ইজ দ্য প্ল্যান কালকের জন্য, এটা আমি আজকে করবো না, আই এম ভেরি টায়ার্ড। খুবই সুন্দর একটা গ্লো দেয় ফেসে। আমি আমার সিক্রেট কি লেমন পিলিং জেলটা ইউজ করছি, হাইপোক্লোরিক অ্যাসিড দিয়ে দিলাম। হাইপোক্লোরিক অ্যাসিড যেদিন তোমরা দিবা, ডু নট ইউজ এনি অ্যাক্টিভস, বিকজ হাইপোক্লোরিক অ্যাসিডের উপরে কোনো অ্যাক্টিভস, ভাইটামিন সি এগুলি কিছু দিলে কোনোটা কাজ করে না। সো আজকে যেহেতু আমি জাস্ট হাইড্রেট করতেছি, যার কারণে একটু হাইপোক্লোরিক অ্যাসিড দিলাম to rehydrate my face, and put some moisturizer, that's it. কোনো ট্রিটমেন্ট দিব না, কজ বললাম না ফেসটা এক্সফোলিয়েট করছি, এক্সফোলিয়েট যেদিন করি সেদিন কিছু দেই না। Just gonna put a thick layer of my Kiehl's Meltdown Recovery Cream, আর তার উপরে আমি সিল করি with
ফার্স্ট এইড বিউটি, এটা আমি অনেক আগে ইউজ করতাম, আমার চেহারা ফ্লেয়ার আপ হলে রেড হয়ে ইচি হয়ে যায়, তখন আমি এটা ইউজ করি। দিস ওয়ান হ্যাজ ওট মিল ইন ইট, সো ইটস ভেরি সুদিং ফর ইয়ার স্কিন। সো আমার ক্যামেরাতে জাস্ট 2 মিনিটের আর স্টোরেজ আছে। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দিস ব্লগ। আর আমি সব দিন তো আর যেহেতু ব্লগ করি না, বাকি দিন আমি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকি, ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকি। যারা তোমরা আমাকে ওখানে ফলো করো না, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার হ্যান্ডেলগুলি। সো ডু গিভ মি আ ফলো দেয়ার। And I hope you guys enjoyed, and I will see you all in my next one. Bye.